গ্যারেজে থাকেন? আপনার শরীরে তো অনেক জ্বর, বুঝছেন? আপনার শরীরে প্রচুর জ্বর, আপনার একটা ডাক্তার দেখানো দরকার। আমি আপনার কিছু টাকা দিয়ে আপনি চলে যান। হ্যাঁ, এই কাকা, কি হয়েছে আপনার? অসুস্থ? রিক্সা তো কেউ নিয়ে যাবে? কি হয়েছে আপনার? জ্বর নাকি? বাসা কই আপনার? মোহাম্মদপুর। গ্যারেজে থাকেন? উইটা বসেন, একটু বসতে পারবেন না? উইটা কোনো কিছু খাইছেন টাইছেন নাকি? কেউ কিছু খাওয়াই দিছে নাকি? তাহলে ঠান্ডা জ্বর। গ্রামের বাড়ি কোথায় আপনার? তো এখন টিপ মারার সময় আপনি যদি শুয়ে থাকেন, আমি তো ভাবছি আপনার কেউ কিছু খাওয়াই দিছে নাকি। এই জায়গায় বসে থেকে তো লাভ নেই। টিপ নাই, খ্যাপ নাই, আর অবস্থা ভালো না। হ্যাঁ, আসলেই দেশের অবস্থা খুব। আচ্ছা, তো যান গা, যেহেতু শরীর অসুস্থ, এনে শুয়ে থেকে কী হইব? শুয়ে থাকবেন, কেউ তো রিক্সা নিয়ে চলে যাবে। হ্যাঁ, চলে যান গা। কয় টাকা মারছেন আজকে? ভাড়া মারি নেই বাবা, শরীর অসুস্থ। 50 টাকার ভাড়া মারছি। 50? হ্যাঁ, শেষ। তা আপনার ছেলে মেয়ে কেউ নাই কাকা? তুই নিয়ে হ্যাঁ, দুটো মেয়ে, এখন দুইটা মেয়ে বিয়ে দিছে, আর একটা বিয়ার লাগবে। আচ্ছা আচ্ছা, বাড়িতে যান না? এনে থাকেন কি গ্যারেজে? ঠিক আছে, এমনি এখন এইভাবে শুয়ে থাকেন না, বুঝছেন? শুয়ে থাকলে কেউ আপনার রিক্সাটা নিয়ে চলে যাবে। আপনি চলে যান গা, বাসায় চলে যান। ঠিক আছে, আমার কাছেও তেমন টাকা পয়সা নেই, আমিও টাকা পয়সা নিয়ে বেরোই নেই। আমি আপনার কিছু টাকা দিয়ে আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ, তো যান গা, এনে শুয়ে থাকেন না। এই জায়গায় যদি শুয়ে থাকেন, আপনি রিক্সাটা কেউ নিয়ে যাবে। যান গা কাকা। ও, কই দেশে গেলাম, গাড়ি ভাড়া টেকাই নাই। তাই? তাহলে আপনার মোবাইল নাম্বারটা আমার দেন তো। মোবাইল নাই, মারা গেছে মোবাইল। কেউ নাই আপনার? কেউ নাই? কারোর সাথে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে না? হ্যাঁ, এরকম কারো নাম্বার দিতে পারেন? কাছে নাই। কাছে নাই? না, রিক্সার গ্যারেজে বাড়ি করালো। ও আচ্ছা, এখানটা তো অনেক দূরে মোহাম্মদপুর। আপনার কাছে কোনো মোবাইল নাম্বার নাই যোগাযোগ করার জন্য? আপনার রিক্সার গ্যারেজটা কোন জায়গায়? মোহাম্মদপুর পুলপার। পুলপার গ্যারেজের নাম কি? সাজুর গ্যারেজ। ওইখানে যায় জিজ্ঞেস করলেই বলবে? জিজ্ঞেস করলেই চিনাই দিবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আর এখন আপাতত আপনি বাসায় চলে যান গা। নেন, 200 টাকা দিয়ে গেলাম আপনারে। আমার কাছে টাকা নাই, বুঝছেন? আমার কাছে টাকা নাই কাকু, থাকলে আমি বাড়াইয়া দিতাম। সারাদিন কামাই করে বাড়ি নেই, যান চলে যান, আমি থাকতে 200 টাকাও সারাদিন ইনকাম করতে পারেন না? আমি আসছিলাম এদিকে একটা কাজে, আমার টাকা নিয়ে আসছিলাম, কিন্তু ওই ডাক্তারের ওইখানে আসছিলাম তো, বুঝছেন? তো আমার ওই জায়গায় টাকাটা খরচ হয়ে গেছে। বেশি থাকলে আপনার আমি বেশি করে দিয়ে যেতাম। আবার ফোন নম্বরও তো বলতে পারেন না।
এই মেলা আল্লাহ ঠিক আছে, তাহলে চলে যান গা। আপনার তো জ্বর শরীরে, অনেক জ্বর। জ্বর আছে, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা জ্বর। জ্বর এসে গেছে, মাথা ঘুরেছে, শরীর দুর্বল, এই জন্য একটু শুয়ে রয়েছে। কারণ শুয়ে তো রয়েছেন, দেশের অবস্থা তো ভালো না, বুঝছেন। কে কোন দিয়ে রিক্সাটা নিয়ে যাইবো গা, পরে তো আর এক ঝামেলা হয়ে যাবে। পরে রিক্সা নিয়ে গেলে মালিকরে টাকা দিবেন কোত্থেকে? হ্যাঁ, একটা রিক্সার আগে আড়াইছিল এই টাকা জরিমানা। পায়ের রিক্সা চালানো যে কষ্ট। তাও প্যাসেঞ্জার পাওয়া যায় না, ওঠে না আর কেউ। হ্যাঁ, খালি অটো রিক্সা। অটো রিক্সায় উঠে না। আপনার নাম কি? মোহাম্মদ রায়হান। রায়হান। ওই জায়গায় যায়া ওই আপনার নাম বললে চিনবে। হ্যাঁ, কি নাম বলবো? রায়হান ভাই। রায়হান ভাই সাজুর গ্যারেজে কাজ করে। সাজুর গ্যারেজে। আপনার নামে কি শুধু আপনিই আছেন না অন্য কেউ আছে? আছে আরো লোকজন আছে। আপনার নামে আপনিই আছেন না আরো কেউ আছে? আমি আছি। আপনিই আছেন, মানে সাজুর গ্যারেজে যে আপনার নাম বললেই চিনবে না? এই ফাঁকা জায়গাটা শুয়েন না, এই জায়গাটা ফাঁকা তো, বুঝছেন। চলে যান গা। হ্যাঁ, যান, একটু কষ্ট হইলেও চলে যান, বুঝছেন। এখন রিক্সা যদি না থাকতো আপনার সাথে, তাহলে আমি হয়তো বা আপনার একটা অন্য রিক্সা বা অন্য একটা গাড়িতে উঠাই দেওয়ার চেষ্টা করি। ঠান্ডায় আরো হ্যাঁ, ঠান্ডায় আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। যান, চলে যান। আমি তো ভাবছি আপনার কেউ কিছু খাওয়াই ঠাওয়াই দিচ্ছেন কি? আপনার শরীরে তো অনেক জ্বর, বুঝছেন। আপনার শরীরে প্রচুর জ্বর, আপনার একটা ডাক্তার দেখানো দরকার। ট্যাবলেট খাইছি, ট্যাবলেট খাইছি। তাই? না পায়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে যান গা। যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। তো ভিউয়ার্স, আমি আসলে এখান দিয়ে যাইতেছিলাম, আমার শরীরটাও অসুস্থ, আমার প্রচন্ড দাঁতে ব্যথা ছিল। তো আমি ডাক্তার দেখায় যখন এখান দিয়ে যাইতেছিলাম, দেখলাম একটা মুরব্বী আঙ্কেল রাস্তার ভিতরে শুয়ে আছে। তো সেই কৌতূহল বশত ওনার কাছে আগাই গেলাম যে কেউ কিছু খাওয়াই দিল কিনা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, সেটা দেখার জন্য ওনার কাছে আমি আগায় গেছি। আগায় যাওয়ার পরে ওনার শরীরে হাত দিয়ে যেটা দেখতে পারলাম যে ওনার শরীরে প্রচন্ড জ্বর ছিল। এমন জ্বর ছিল যে এরকম জ্বর যদি কোনো মানুষের থাকে, সে আসলে সুস্থ স্বাভাবিক ভাবে রাস্তা দিয়ে হাইটা যেতে পারবে না, সে রিক্সা চালায় যাওয়া তো দূরের কথা। তো যাই হোক ভিউয়ার্স, আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমি ওনার অ্যাড্রেস নিয়ে আসছি, আমি যদি পারি আসলে ওনাকে হেল্প করার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় এরকম কাজ করতে পারি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, মা বাবা এবং পরিবারের খেয়াল রাখবেন অবশ্যই। তো আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।